অবস্থান করার যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে স্কুলিং মডেলটাকে বয়কট করা এবং এটা যাতে বাস্তবায়িত না হয়, এটা বর্জনের জন্য আমরা এখানে এসেছি। এই স্কুলিং মডেলটা একটা সমস্যাপূর্ণ এবং একটা ত্রুটিপূর্ণ মডেল এই 7 কলেজের প্রেক্ষাপটে। আপনি যদি 7 কলেজের প্রেক্ষাপটটা চিন্তা করেন তাহলে এখানে কোনোভাবেই স্কুলিং মডেলটা বাস্তবায়ন করা সম্ভব নয়। এতে স্কুলিংয়ের কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন সমস্যার সম্মুখীন হবে, পাশাপাশি কলেজ প্রশাসন একটা প্রশাসনিক জটিলতার সম্মুখীন হবে। আপনি যদি প্রত্যেকটা মডেল পর্যবেক্ষণ করেন, 29 ডিসেম্বর বা 29 তারিখে যখন হচ্ছে এখানে প্রজ্ঞাপন জারি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করা হয়, সেখানে কিন্তু বলা হয়েছিল যে তারা এই স্বাতন্ত্র্য রক্ষা করে একটা বিশ্ববিদ্যালয় প্রাতিষ্ঠানিক কাঠামোতে আনার চেষ্টা করবে বা এইটার প্রস্তাব করবে। এখানে কিন্তু তারা বলেনি যে 7 কলেজকে এক করে স্কুলিং মডেল বা এই ধরনের কাঠামোতে নিয়ে আসবে। তাহলে কিন্তু চিন্তা করে দেখুন আপনি, এটা শুরুতেই তার যে লক্ষ্যে অধিভুক্তি বাতিল করা হয়েছে তা থেকে বিচ্যুত হয়েছে। এবং আপনি যদি অনেকের বক্তব্য পর্যবেক্ষণ করেন, তারা কিন্তু বলেছে অনার্সে যে তারা যে মডেল আলোচনা করেছিল ইউজিসি সেই মডেলটা তারা এখানে পেশ করেনি অধ্যাদেশে খসড়াতে। আবার আমরা যখন ইউজিসিতে যাই, মন্ত্রণালয়ে যাই, আমরা বরাবর জানাই তাদেরকে, আমাদের প্রিন্সিপালের সাথে কথা হওয়ার সময় আমরা জানাই যে আমরা স্বাতন্ত্র্য রক্ষা করে ইন্টারমিডিয়েটের বা আমাদের ঢাকা কলেজের কোনো ক্ষতি না হোক, এইভাবে যে কোনো বিশ্ববিদ্যালয়ের মডেল প্রস্তাব করা হোক আমরা তার সহমত জানাই। কিন্তু আমাদের স্বাতন্ত্র্য ধ্বংস করে বা ঢাকা কলেজের ঐতিহ্য নষ্ট করে কোনো মডেল বাস্তবায়ন করা হোক বা এটা প্রস্তাব করা হোক, তার সাথে আমরা কোনোভাবে একমত নয়। যে কারণে আমরা স্কুলিংয়ের বিপক্ষে শাহবাগে আমাদের অবস্থান কর্মসূচি পালন করেছি। আবার যদি আপনাকে আমি বলি, এই স্কুলিং মডেলটার শুরুর হিসেব থেকে আমরা তো জানি না যে স্কুলিং মডেলটা প্রস্তাব করা হয়েছে। আমাদেরকে কিন্তু শুরু থেকে আশ্বস্ত করা হয়েছে যে ঢাকা কলেজের কোনো ক্ষতি হবে না, ইন্টারমিডিয়েটের কোনো ক্ষতি হবে না, তাদেরকে আরও কিভাবে ঠিক রাখা যায় সেই বিষয়টা আলোচনা রেখে তারপরে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। কিন্তু আমরা হতাশ হই যখন 18ই নভেম্বর যে একটা প্রজ্ঞাপন জারি করে, প্রেস বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়, সেখানে তারা জানায় যে ইন্টারমিডিয়েটকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থার আন্ডারে নিয়ে আসা হবে। এটা তো আমরা আশা করিনি। আমরা আশা করেছিলাম যে তারা ইন্টারমিডিয়েটে স্বাতন্ত্র্য রক্ষা করবে, এই 7 কলেজগুলো ঐতিহ্যবাহী যে কলেজগুলো তার স্বাতন্ত্র্য রক্ষা করবে। ঢাকা কলেজ সর্বদা সর্বোচ্চ ফলাফলের সাথে বাংলাদেশে স্ট্যান্ড করে এসেছে। আপনি যদি এবছরের ফলাফল চেক করেন, ঢাকাতে সর্বোচ্চ ভালো রেজাল্ট করে এসছে সরকারি কলেজ ঢাকা কলেজ। এর বাইরে কিন্তু কোনো কলেজ, সরকারি কলেজ এতটা ভালো ফলাফল করেনি। তাহলে যদি ঢাকা কলেজের ইন্টারমিডিয়েটকে আপনি পঙ্গু করে দেন, ঢাকাতে তো কোনো ইন্টারমিডিয়েটের জন্য ভালো কলেজ থাকবে না। আপনারা চিন্তা করুন, আমরা কম খরচে যে এখানে পড়ার একটা সুযোগ পাচ্ছি। আমি নিজেও ঢাকার বাইরে থেকে আসছি এই ঢাকা কলেজে ভালো পড়ার মান জন্য। তাহলে এটা যদি বন্ধ হয়, রাজধানীতে তো সরকারি কলেজে সংকট হবে, সবাইকে হচ্ছে ভর্তি হতে হবে বেসরকারি কলেজে, যেটা অনেক ব্যয়বহুল। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বা দরিদ্র পরিবারের সন্তানেরা তা কখনোই অ্যাফোর্ড করে পড়তে পারবে না। এক্ষেত্রে আমরা অবশ্যই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হব। আমরা চাই না শিক্ষার সংকোচন হোক, আমরা চাই শিক্ষার প্রসারণ হোক, তার সম্প্রসারণ হোক। আমরা এরকম দাবি নিয়ে আসছি যেন স্কুলিং মডেলের কারণে আমাদের এই ঢাকাতে, রাজধানীতে কোনো ক্ষতি না হয়। ইডেন মহিলা কলেজের কাছে আহ্বান আমাদের একটাই থাকবে, আপনারা আমাদের বড় বোন, আপনারা আমাদের সাথে সংহতি জানান। কেননা স্কুলিং মডেলে আপনারাও ক্ষতিগ্রস্ত হবে। আপনারা নারী শিক্ষার জন্য এখানে এসেছেন, কারণ অনেক পরিবারে আছে যারা হচ্ছে আমরা ইসলামিক রক্ষণশীল পরিবারের সদস্য, তারা কিন্তু সন্তানদের কো এডুকেশনে দিতে চায় না। তারা সন্তানকে হয় বদরুন্নেসা নয় ইডেন কলেজে পড়ায়, যাতে তাদের মেয়ের এই মুসলিম পরিবারের যে আমরা একটা রক্ষণশীলতা দেখি সেটা যাতে রক্ষা হয়। তাদের কিন্তু এটা নষ্ট হবে। তাই আমরা চাই এই বিষয়টা মাথায় রাখুক। ইডেন কলেজের কাছে আমাদের আহ্বান থাকবে যে তারা আমাদের সাথে সংগতি জানান। আমরা তাদের ছোট ভাই, তারা আমাদের সাথে এসে যোগ দিক এবং এই স্কুলিং মডেলের বিপক্ষে এসে দাঁড়ান। আমাদের এটাই তাদের প্রতি আহ্বান।